মেহজাবিন চৌধুরী এবং আলিশান চৌধুরী দুইজনের পক্ষে জবাব দাখিল করেছি এবং আদালতকে বলেছি যে বাদীর যে মামলা এই 5 পৃষ্ঠা 79টি লাইন আছে। এই 5 পৃষ্ঠার 79টি লাইনের ভিতরে বাদীর যে বক্তব্য আদৌ কোনো সত্য নাই, সম্পূর্ণ বক্তব্য সাজানো এবং মন গড়া। আর বাদী তার আর্জিতে যে তার ঠিকানা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন থানা ফেনী সদর, জেলা ঢাকা। মাননীয় আদালতকে আমরা বলেছি যে ঢাকা জেলায় ফেনী সদর নামে কোনো থানা নাই। ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক কাঠামোতে এরকম কোনো কিছু আমরা খুঁজে পাইনি। এছাড়া আর্জিতে বাদী তার মোবাইল নম্বর ব্যবহার করেছেন 12 সংখ্যার। আপনারা জানেন বাংলাদেশের মানুষ সবাই 11 সংখ্যার মোবাইল নাম্বার ব্যবহার করেন। এ বিষয়টিও মাননীয় আদালতকে বলেছি যে বাদী তার ঠিকানার নিচে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেটি অকার্যকর। তাছাড়া বাদী বিবাদীদের বিরুদ্ধে যে ঠিকানা ব্যবহার করেছেন সে ঠিকানাটি অস্পষ্ট। একজন সাক্ষীর নাম উল্লেখ করেছেন আর্জিতে, সে সাক্ষীর পূর্ণাঙ্গ কোনো ঠিকানা ব্যবহার করা হয়নি। এরকম পুরো আর্জিটা অসম্পূর্ণ, মন গড়া, ভিত্তিহীন একটি অভিযোগ দিয়ে তৈরি করা হয়েছে। আর যে হুমকি দামকির কথা বলেছেন বাদী আর্জিতে, আমরা বলেছি যে এই বাদীকে মেহজাবিন চৌধুরী চিনেন না, কোনো দিন দেখাও হয় নাই, তার সাথে কোনো পরিচয় নাই। অতএব হুমকি দামকি দেওয়ার বিষয়টি প্রশ্নই ওঠে না। মাননীয় আদালতকে আমরা বলেছি যে বাদীর যে অভিযোগ, এই অভিযোগের পক্ষে তার কোনো প্রমাণ নাই, সমর্থনে কোনো কাগজপত্র নাই এবং যৌক্তিক কোনো বক্তব্য মাননীয় আদালতে উপস্থাপন করতে পারেন নাই। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং মেহজাবিন চৌধুরী, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মামলা নথিজাত করেছেন। তার মানে মামলার অভিযোগ থেকে তারা এখন মুক্ত। মেহজাবিন চৌধুরী আদালতকে বলেছেন যে তার সাথে আমার কোনোদিন পরিচয় হয় নাই, দেখাও হয় নাই এবং আমি তাকে চিনিও না। হুমকি তো অনেক দূরের কথা। সে বিষয়ে বাদীকে আবার মাননীয় আদালত জিজ্ঞাসা করেছেন যে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কি আপনাকে হুমকি দিয়েছেন? বাদী আদালতকে বলেছেন যে না, উনি হুমকি দেয় নাই, ওনার ভাই হুমকি দিয়েছে। সেক্ষেত্রে আমরা মাননীয় আদালতকে বলেছি যে তার ভাইও যে হুমকি দিয়েছে এর সমর্থনে কোনো প্রমাণ নাই এবং যে হাতিরঝিলের ঘটনাস্থলের কথা বলে সেখানে সবসময় লোক থাকে। হ্যাঁ, হুমকি দিলে তো আশপাশের কাউকে সাক্ষী করতে পারতেন, কেউ না কেউ দেখতেন। এবং হাতিরঝিলটা পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন এলাকা। সে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে ওখান থেকে প্রমাণ সংগ্রহ করতে পারতেন। এ ধরনের কোনো প্রমাণ নাই। শুধু শুধু হয়রানি করার জন্য অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মাননীয় আদালত জিনিসটি বুঝতে পেরে এই মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছেন।